আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম মুস্তফা হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমি আজ আপনাদেরকে বোন টিবি বা হাড়ের টিবি সম্বন্ধে কিছু কথা বলবো। হাড়ের যক্ষা আমাদের দেশে খুব কমন, কিন্তু অনেকেই মনে করে আমি বাতের ব্যথায় ভুগতেছি, অনেকে মনে করে জয়েন্টের ব্যথা, অনেকে মনে করে আমার হাড়টি ডিজেনারেটিভ, বয়সের সাথে সাথে হাড় ক্ষয় হয়ে গেছে, এটা অনেকে মনে করে। অনেকে মনে করে আমার মনে হয় অস্টিওপরোসিস হয়েছে। অধিকাংশ লোকে মনে করে আমার বয়সের সাথে সাথে হাড়ে ক্ষয় হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস বা ডিজেনারেটিভ চেঞ্জ, বা অনেকে ভুলবশত বলে অস্টিওপরোসিস। কিন্তু সেগুলো তো হতে পারে, এগুলো ছাড়া তার অধিকাংশ লোকেরা আমাদের দেশে বোন টিবি বা হাড়ের যক্ষার কারণে এই সমস্ত অসুখ দেখা দিতে পারে। যেমন সমস্ত শরীরের পিছনের হাড়ে, মেরুদণ্ডের হাড়ে খুব ব্যথা, তীব্র ব্যথা, মৃদু ব্যথা বা তীব্র ব্যথা হইতে পারে, মাঝারি ধরনের ব্যথা হইতে পারে। আস্তে আস্তে পিছনের হাড্ডিগুলা ক্ষয় হয়ে যেতে পারে। পায়ের হাড্ডিতেও টিবি হইতে পারে, পায়ের হাড্ডিতেও ব্যথা হইতে পারে, আস্তে আস্তে হাড্ডিগুলা ক্ষয় হয়ে যেতে পারে। ঘাড়ের হাড্ডিতেও আস্তে আস্তে ব্যথা হইতে পারে, পরে আস্তে আস্তে হাড্ডিগুলা ক্ষয় হয়ে যেতে পারে। হাতের হাড্ডিতে বা পায়ের হাড্ডিতে, শরীরের যে কোনো হাড্ডিতে ব্যথা আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে। সাথে সাথে জ্বরও থাকতে পারে, অল্প অল্প জ্বর, বা খাবারে অরুচি থাকতে পারে, ওজনও কমে যেতে পারে। তারপর এমন হইতে পারে শরীরের ওজন দিন দিন কমে যাচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে, রাতে রাতে একটু জ্বর হচ্ছে, জ্বর ছেড়ে আবার ঘাম দিচ্ছে। তখন এই সমস্ত উপসর্গগুলো দেখা দিলে আপনারা প্রথমে হাড়ের টিবি সন্দেহ করা উচিত। তো হাড়ের টিবি যে হাড়ের যক্ষা বা টিবির চিকিৎসা করতে হলে প্রথমে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করতে হলে আপনাকে এক্স রে করতে হবে বা এমআরআই করতে হবে। এক্স রে, এমআরআই, অথবা আপনি করতে পারেন, টিউবারকুলিন টেস্টও করতে পারেন। এগুলো করলে আপনার হাড়ের টিবি ডায়াগনোসিস হয়ে যায় অতি সহজে। এবং হাড়ের টিবির চিকিৎসাটা হলো বুকের যক্ষা বা বুকের টিবির চিকিৎসা থেকে আলাদা। যেমন বুকের টিবি হলে, বুকের যক্ষা আনকমপ্লিকেটেড হলে 2 মাস আমরা করে কি 4টা ওষুধ দেই, তারপর 4 মাস 2টো ওষুধ দিই, মোট আমরা 6 মাসের চিকিৎসা করি। প্রথম 2 মাস 4টে ওষুধ দিই, পরে 4 মাস 2টো ওষুধ দিই, এলো বুকের টিবি। কিন্তু জয়েন্ট বা হাড়ের টিবির চিকিৎসা দীর্ঘমেয়াদী। কারো কারো 9 মাস লাগে, কারো কারো 12 মাস, কারো 15 মাস, কারো 18 মাস চিকিৎসা করতে হয়। প্রথমে যে 4টে ওষুধ 4FDC যেটাকে বলা হয়, 4FDC সাধারণত 5 মাস, সাধারণত কমপক্ষে 5 মাস চিকিৎসা দিতে হয়। কারো কারো তার চেয়েও বেশিও লাগে 4FDC। তারপরে বাকি সময় 2FDC চিকিৎসা করতে হয়, 2FDC দিয়ে চিকিৎসা করতে হয়। সাথে সাথে সিমটোম্যাটিক চিকিৎসাও করতে হয়। পেইন থাকলে একটু পেইন কিলার, বা যদি সয়েলিং থাকে একটু অ্যান্টি ইনফ্লামেটরি দিতে হয়। সাথে আবার গ্যাস হলে একটু গ্যাস্ট্রিকের ওষুধও দিতে হয়। এবং এখন অনেক সময় যদি খুব বেশি ধরনের ডিসলোকেশন হয়ে থাকে হাড্ডিতে, সেখানে হয়তো একটু সার্জারিও লাগতে পারে। যেমন যেটা পজ ডিজিজ, যেটা আমরা মেরুদণ্ডের টিবিতে যে যে অসুখটা, ওটাকে পজ ডিজিজ বলা হয়, সেখানে অনেক সময় রিকনস্ট্রাকটিভ সার্জারিও লাগতে পারে, বা অর্থোপেডিক সার্জারিও লাগতে পারে। বা হাড্ডি যদি ভীষণভাবে ক্ষয় হয়ে থাকে কোনো জায়গায়, সেখানে বোন স্পেশালিস্টের কাছে যেতে হবে। বোন স্পেশালিস্টের কাছে গিয়ে সে যে অর্থোপেডিক্সের যে সার্জিক্যাল ট্রিটমেন্ট, সেটা বা রিকনস্ট্রাকটিভ ট্রিটমেন্ট, সার্জারি, সেটাও দরকার হইতে পারে। তাহলে বোন টিবিকে হেলামেলা না করে আপনারা যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করেন, তাহলে এটা অতি সহজে ভালো হবে। এবং এটা কি ভুলবশত বাত বা ডিজেনারেটিভ চেঞ্জ বা অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপরোসিস বলে হেলামেলা করা মোটেও ঠিক হবে না।